কিছু ভোকাবুলারি আছে এই লিসনে, এবং এটা আমরা কালকে পড়েছিও। সবাই আমার সাথে বলেছিলে। আজকে হচ্ছে মুখস্থ শুনবো। এই ওয়ার্ডগুলো 2 মিনিট তোমরা একটু দেখে নাও। এরপরে আমি একজন একজন করে জিজ্ঞেস করব। আমি ইংলিশটা বলবো, তোমরা আরবিটা বলবে, প্লাস সাথে প্লুরাল কি এটাও বলতে হবে। আফটার 2 মিনিট জিজ্ঞেস করবো, ইনশাআল্লাহ। হয়েছে? কারো জিজ্ঞেস করবো? সাইবা মাহমুদের হয়েছে। ওকে, জিজ্ঞেস করতেছি তাহলে। ভালো মতো হয়েছে তো না, সাইবা? হ্যাঁ। আচ্ছা, পেজটা একটু সরিয়ে রাখি। বলো নুসাইবা মাহমুদ, তুমি বলো হচ্ছে ভিলেজ আরবি কি? ভিলেজ, ভিলেজ। ভিলেজের অ্যারাবিক। ইয়েস। করিয়াতুন।
কোরিয়াতুন কোরিয়াতুন রেস্টুরেন্ট আরবি কি? হ্যাঁ রেস্টুরেন্ট মাতআমু মাতামুন, আলিফ লাম দিয়ে বললে আল মাতামুন। আল মাতআমুন ইয়াং ম্যান আরবি কি? ফাতান প্লুরাল ফিত ফিথিয়াতুন পিপল আরবি কি? পিপল হুম তুমি ইস- কি দুইবার বললে শুনতে পারো নাকি? কেটে কেটে আসে পিপল পিপল আরবি কি? আন্নাসু আন্নাসু, রাইট। পিলগ্রিম আরবি কি? পিলগ্রিম ইউজরি পিলগ্রিম হাজুন রাইট। হাজন প্লুরাল হুজ্জা হুজ্জাজুন ক্লাসমেট ক্লাস ক্লাসমেট ইয়েস জামিল জামিলুন প্লুরাল জুমালাউন জুমালাউ হার্ড ওয়ার্কিং মুজতাহিদুন প্লুরাল মুজতাহিদুনি মুজতাহিদুনা। নিউ আরবি কি? জাদিদুন প্লুরাল জুদুদুন ঠিক আছে, মাশাআল্লাহ। নামেরা তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো হচ্ছে টল আরবি কি? টল নামেরা, ইউ আর মিউটেড, আনমিউট হয়ে বলতে হবে। হ্যালো নামেরা, শোনা যাচ্ছে? নামেরা, স্যার শোনা যায় নাকি? হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছি, টল আরবি কি? টল তহিদ। প্লুরাল উম, প্লুরাল। তিওয়ালুন, প্লুরাল হচ্ছে তিওয়ালুন। ঠিক আছে। হচ্ছে প্লুরাল। হ্যাঁ গেস্ট আরবি কি? আহ ডয়ফুন প্লুরাল ডুয়ুফুন ফিল্ড আরবি ফিল্ড। ফিল্ড ইয়েস সাকলুন প্লুরাল সাকুলুন টকু, আয়ের মধ্যে পেশ। ও সুকুন শর্ট আরবি কি? শর্ট শর্ট ইসারুন কিসরুন তো প্লুরাল, সিঙ্গুলার। অসিরুন রাইট। নেম আরবি কি? নেম ইসমুন প্লুরাল আসমাউন। আসমাউন ওল্ড ম্যান ওল্ড ম্যান ইয়েস শয়খুন প্লুরাল
شيوخ. ঠিক আছে, মাশাআল্লাহ। সফা, তুমি বলো। তোমাকে জিজ্ঞেস করছি। স্যার, আমি তো হাদিস পড়া দিব। ও, এতক্ষণ পরে হাদিস? স্যার, আমি ওয়াশরুমে ছিলাম তাই। ও, ঠিক আছে, শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা আবি বাকরাতান রাদিয়াল্লাহু আনহু ক্বালান ক্বালান রাসূল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি কুলনা ইয়া কুলনা বালা ইয়া রাসূলাল্লাহি ক্বালা আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি। মাশাআল্লাহ। এখন ভকেবুলারি গুলো দেখো তাহলে। এটা শুনবো তো ঠিক এখন। আছে স্যার। আর কারো হয়নি? সামিহা, আফরিন, তারপর হেরা, নাসরিবা, তোমাদের কারো হয়নি? স্যার আমার হয়েছে কিন্তু ভালো করে হয়নি। ও, তাহলে একটু দেখো। আরো টাইম দিচ্ছি, কয়েক মিনিট। আর কয়টা পর্যন্ত ক্লাস হবে? 11টা 15। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি। কারো হলে বলবে আমাকে, আমি পরীক্ষা নেব। আর ওই শেষে ওই যে সাইকুন দেওয়া না, এরপর ওই পিএলটা দিয়ে কি বোঝায়? পিএলটা কি জিনিস? প্লুরাল। প্লুরালের সংক্ষেপ। সাইফুনের প্লুরাল হচ্ছে সয়ুখুন। বুঝতে পেরেছো? জি স্যার।
আমি আফরিনের হয়েছে না? জি জি, স্যার। আমি আফরিন, তুমি তুমি বলো ম্যান আরবি কি? ম্যান। আনমিউট হয়ে বলতে হবে। জি স্যার, শোনা যাচ্ছে না। ম্যান। ম্যান আরবি কি? ম্যান রজুলুন। প্লুরাল। উম, রিজালুন। রিজালুন। ফ্রেন্ড। ফ্রেন্ড আরবি صديق. প্লুরাল। أصدقاء. রেস্টুরেন্ট। المطعم. সন। SON সন। जी सर। সন صن- ابن. প্লুরাল। ابن. أبناء. ভিলেজ। ভিলেজ আরবি village. ইয়েস। قرية. করিয়াতুন রাইট। গেস্ট। গেস্ট ضيف. guest. প্লুরাল। ضيف. দুয়ুফুন। ضيوف. নিউ। جديد. প্লুরাল। জুদুদুন। جدد. স্টুডেন্ট। স্টুডেন্ট। তালিবুন। কি আরবি? স্টুডেন্ট। স্টু طالب. তালিবুন প্লুরাল। طالب. طلاب. তুল্লাবুন। আচ্ছা, হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং مجتهد. প্লুরাল। مجتهدون. ফিল্ড। ফিল্ড। FIELD ফিল্ড field. حقل. প্লুরাল। حقل. field. প্লুরাল। حقول. অকুল রাইট। ঠিক আছে, حقول. ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি এই লিসনের শুরুতে। যারা শোনাওনি তাদের থেকে শুনবো ইনশাআল্লাহ।
আদারসু সালিসু, এটা হচ্ছে লিসন 3। লিসন 3 শুরু করার আগে আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, যেহেতু তোমাদের কাছে এটা নতুন। হ্যাঁ, এই যে দেখো, নাম্বার 2, এটা একটু খেয়াল করো। দ্য প্লুরাল অফ হাজা অ্যান্ড হাজিহি, হাজা এবং হাজিহি এই দুইটার প্লুরাল ইজ হাউলাই। হাজা আর হাজিহির প্লুরাল কি? হাউলাই। বলো কি? হাজা হাজিহির প্লুরাল هؤلاء হাউলাই। হাউলাই। এক্সাম্পল দিয়েছে দেখো, হাজা তাজিরুন, দিস ইজ এ মার্চেন্ট। হাউলাই তুজ্জারুন, দিস আর মার্চেন্টস। ক্লিয়ার? আমি নিজে থেকে একটা এক্সাম্পল দেই। হাজা তলিবুন, দিস ইজ এ স্টুডেন্ট। এখন এটার প্লুরাল কি হবে? দিস আর স্টুডেন্টস। আরবি হবে হাউলাই তুল্লাবুন। ঠিক আছে না? মনে থাকবে? এটা হচ্ছে মাস্কুলিনের। ফিমিনিনের এক্সাম্পল দেখো, হাজিহি মুদাররিসাতুন, দিস ইজ এ লেডি টিচার। এর প্লুরাল হচ্ছে হাউলাই মুদাররিসাতুন, দিস আর লেডি টিচার্স। নোট that haulai is mostly used with human beings. Its use to refer to non-human beings is rare. এই হাউলাই এটা ইউজ হয় হিউম্যানের ক্ষেত্রে। হিউম্যান, যেমন টিচার হিউম্যান, মার্চেন্ট হিউম্যান, স্টুডেন্ট হিউম্যান, এই ক্ষেত্রে ব্যবহার হবে। এদের প্লুরাল হইলে তখন হাউলাই ইউজ করা যাবে। কিন্তু তার মানে কিন্তু যদি থিংস হয়, মনে করো কিতাবুন এর প্লুরাল কুতুবুন, তারপরে হচ্ছে হাকলুন এর প্লুরাল হচ্ছে হকুলুন, এগুলো হচ্ছে থিংস। এই ক্ষেত্রে কিন্তু হাউলাই ইউজ হবে না, এটা তার মনে মানে রাখো। জীবিত কিছুর দিকে ইয়েস, পার রাইট। করে জীবিত। জীবিত শুধু না, জীবিত হয়ে আবার মানুষ হইতে হবে। যেমন কুকুর, বিড়াল, ডনকি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু হাউলাই ইউজ হবে না, জীবিত এবং মানুষ হইতে হবে। ঠিক আছে? এটা মনে রাখো কিন্তু। নাম্বার 3, দ্য প্লুরাল অফ হুয়া হি ইজ হোম। হুয়া, যেটা মিন করে হচ্ছে হি, এই হুয়ার প্লুরাল হচ্ছে হোম, দে। এটা ফর মাস্কুলিন। আনলাইক দ্য সিঙ্গুলার হুয়া, দ্য প্লুরাল হোম ইজ ইউজ টু রেফার অনলি টু হিউম্যান বিংস। এটাও
একমাত্র হিউম্যানের ক্ষেত্রে ইউজ হয়। যেমন দেখো, হুয়া মুদাররিসুন, হি ইজ এ টিচার, হুম মুদাররিসুনা, দে আর টিচার্স। এই দুটো জিনিস ক্লিয়ার করে নিলাম, এটা যেন মনে থাকে। আর একটা জিনিস তোমরা আমার সাথে একটু বলে নাও, কিছু কিছু প্লুরাল আছে যেগুলা আমরা নিজে থেকে বানাতে পারবো। যেমন দেখো, এখানে আছে মুসলিমুন, দেখা যায় মুসলিমুন। জি স্যার। জি স্যার। মুসলিমুনের প্লুরাল কি? মুসলিমুনা। মুদাররিসুন, এ টিচার, মুদাররিসুনের প্লুরাল কি? মুদাররিসুনা। দেখো সেম না? লাস্টে একটা ওয়াও নুন অ্যাড করেছে, জাস্ট প্লুরাল হয়ে গিয়েছে। এরকম অনেক প্লুরাল আছে, এটা তোমরা আমরা নিজেরাই মেক করতে পারবো। অর্থাৎ এই ধরনের যদি হয় মুসলিমুন, মুদাররিসুন, এই ধরনের, তাহলে এই দুইটা প্লুরাল তো মনে থাকবে। মুসলিমুনের প্লুরাল কি? মুসলিমুনা। হ্যাঁ মুদাররিসুনের স্যার। প্লুরাল কি? মুদাররিসুনা। ঠিক আছে, এরপরে নিচে যাই, এই দুইটা স্যার আমরা ফিমিনিন। কিভাবে বুঝবো যে এটার সাথে যুক্ত করব? হ্যাঁ, এটা নিয়ম হচ্ছে কি, যেমন আমরা সামনে আরো বিস্তারিত পড়বো। আমি একটা ধারণা দিই এখন। ধরো আহ মুসলিমুন মুদাররিসুন, ঠিক এই ক্যাটাগরির যেই সিঙ্গুলার গুলো হবে, সেম এই ক্যাটাগরির, সেগুলোর প্লুরাল তুমি চোখ বন্ধ করে লাস্টে ওয়াও নুন অ্যাড করে বানাতে পারবে। বুঝছো সফা? জি স্যার। যেমন মুসলিমুন টাইপের আর কি আছে বলো? মুশরিকুন। মুসলিমুন, মুশরিকুন, সেই মুশরিকুনের একই প্লুরাল হবে মুশরিকুনা। তারপরে মুদাররিসুনের মতো সেম, লাইক কেমন আছে বলো? মুআল্লিমুন, মুদাররিসুন, মুআল্লিমুন, সেম। এটাও তুমি এরকম লাস্টে ওয়াও নুন অ্যাড করে তুমি প্লুরাল করে ফেলতে পারবে। মুদাররিসুনের প্লুরাল যেরকম মুদাররিসুনা, মুআল্লিমুনের প্লুরাল হবে মুআল্লিমুনা, সেম। এই ধরনের মানে সেম ক্যাটাগরির স্যার যেগুলো আমরা আসবে। ওয়ার্ড গুলো চিনবো কি করে? হ্যাঁ, কি বললে সামিহা আফরিন? স্যার যে ওয়ার্ড গুলো চিনবো কি করে যে এইগুলা প্লুরাল আমরা নিজেরা বানাতে পারবো আর কোনগুলো পারবো না? ও আচ্ছা, এটা চিনার একটা উপায় আছে। এটা এখন বললে তোমরা বুঝবে কি না, এটা এটা সামনে আসবে ইনশাআল্লাহ। ওইটা একটা লিস্ট আছে আলাদা, ওই লিস্টটা একবার দেখলেই বুঝতে পারবে যে এগুলোর প্লুরাল আমরা নিজেরা মেক করতে পারবো লাস্টে ওয়াও নুন অ্যাড করে। এই ধরনের আরো অনেক আছে, কিন্তু এখন বললে হয়তো বুঝবে না। এখন এই দুইটা বুঝো আপাতত, মুসলিমুন আর মুদাররিসুন সেম ক্যাটাগরির যদি হয় কোনো সিঙ্গুলার, তাহলে এর প্লুরাল তোমরা মেক করতে পারবা লাস্টে ওয়াও নুন অ্যাড করে, মুসলিমুন, মুসলিমুনা, মুদাররিসুন, মুদাররিসুনা। যেরকম আরো দুইটা বললাম, মুসলিমুনের মতো মুশরিকুন, মুশরিকুনা। মুদাররিসুনের মতো আরেকটা বললাম মুআল্লিমুন, মুআল্লিমুনা, সেম। ফিমিনিন আছে দেখো নিচে দুইটা, মুসলিমাতুন, এ লেডি মুসলিম, এর প্লুরাল লিখেছে মুসলিমাতুন। মুহান্দিসাতুন, এর প্লুরাল লিখেছে মুহান্দিসাতুন। লাস্টে আলিফ আর একটা তা অতিরিক্ত অ্যাড করেছে।
এই প্লুরালটাও নিজেরা মেক করতে পারবে সেম এই ধরনের যদি স্যার কোনো সিঙ্গুলার পাও। বলো। স্যার আমরা প্লুরাল বানাতে পারবে এক একটা ওয়ার্ডের প্রথমে ওই অরিজিনাল ওয়ার্ডটা নিতে হবে, লাইক মুসলিম বা টু, এরপর আমরা জাস্ট ওই যে সেই শেষে দুইটা অক্ষর হচ্ছে প্রথম অক্ষর, প্রথম শেষের অক্ষরটাই হচ্ছে আমরা একটা আলিফ দিব, এরপর শেষেটাই হচ্ছে মানে দুইটা পেশ দিব। হ্যাঁ, রাইট। এই ধরনের ক্ষেত্রে আমি এটা মনে রাখবে কিন্তু, এই যে দুইটা পড়লে না, এইরকম সেম ক্যাটাগরির যদি হয় তাহলে এরকম মেক করতে পারবে। মুসলিমাতুনের মতো আছে যেরকম মুশরিকাতুন, সেম তুমি বানাতে পারবে মুশরিকাতুন, প্লুরাল হয়ে গেল। মুহান্দিসাতুনের মতো, মুহান্দিসাতুনের প্লুরাল মুহান্দিসাতুন। তো মুহান্দিসাতুনের মতো যদি আরো সিঙ্গুলার পাও, যেমন মুজতাহিদাতুন, সেম একই রকম প্লুরাল হবে মুজতাহিদাতুন। আর এর নিচে এখন যে যাচ্ছি দেখো, নিচে আরো কিছু প্লুরাল আছে, এইগুলো আবার নিজে থেকে মেক করা যাবে না। এগুলা কিন্তু তোমাকে আহ ডিকশনারি দেখে বা বই দেখে মুখস্থ করতেই হবে, এর বিকল্প নাই। এগুলা নিজে থেকে মেক করা যায় না, এগুলো এক এক সময় এক এক রকম হয়। দেখো, নাজমুনের প্লুরাল রেখেছে নুজুমুন। দেখো, নাজমুনের প্লুরাল নুজুমুন। কিতাবুনের প্লুরাল কুতুবুন হয় নাই, কিন্তু কুতুবুন, মিলে নাই দুইটা। আবার জাবালুনের প্লুরাল দেখো জিবালুন। এটা কিন্তু নিজে থেকে তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটা মেক করা যাবে না। নেক্সট টাইম তোমাদের যেমন পড়ার মধ্যে আসবে নাজমুনের প্লুরাল কি, এটা যেন মুখস্থ থাকে, সাথে সাথে বলতে পারো নাজমুনের প্লুরাল নুজুমুন। কিতাবুনের প্লুরাল কি, কুতুবুন। জাবালুনের প্লুরাল কি হবে, জিবালুন। জাবালুন হচ্ছে মাউন্টেন। তাজিরুন এটা আমরা জানি, মার্চেন্ট। প্লুরাল হচ্ছে তুজ্জারুন। আগের গুলার সঙ্গে মিলে নাই, মিলেছে, জিবালুনের সাথেও মিলে নাই, কুতুবুনের সাথেও মিলে নাই, স্যার তারপরে পাশে এগুলা কি লেখা? নুজুমুনের সাথেও মিলে নাই। আর পাশেরটা বলছি একটু, এক মিনিট আমি শেষ করে নিই। কলামন, এটার প্লুরাল আবার আরেক রকম, আকলামন। জামিলুনের প্লুরাল আবার আরেক রকম, জুমালাও। একটার সাথে আরেকটা মিলে না। পাশে যে জিনিসটা আছে দেখো, ফা আইন লাম, এটা হচ্ছে মূল অক্ষর। এখানে দেখো ফুউলুন, এটা ওজন দেখিয়েছে আর কি, ক্যাটাগরি। নুজুমনের, মনে করো ক্যাটালগ বলতে পারো, নুজুমনের মতো সেম ওজন হচ্ছে ফুউলুন। মানে ফুউলুনের ওজনে নাজমুনের প্লুরাল হবে নুজুমুন। ফুউলুন, সেম এই ওজনে কিতাবুনের প্লুরাল হবে কুতুবুন। ফিআলুন, সেম এই ওজনে জাবালুনের প্লুরাল হবে জিবালুন। দেখো মিলে কিনা, ফিআলুন জিবালুন, সেম না? ফুআলুন, এই ওজনে তুজ্জারুন, সেম। আফআলুন, এই ওজনে আকলামুন, সেম। ফুআলাউ, সেম ওজনে হচ্ছে জুমালাউ। মিলে না? মিলে। জি স্যার। এখন একটা জিনিস তোমাদের এখানে, তোমরা হয়তো বুঝে ফেলেছো, প্রত্যেকটার মধ্যে দেখবা ওয়ান টু থ্রি আছে। ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, হ্যাঁ ওয়ান কেন? টু টু থ্রি, কোড আছে। তারপরে দেখো ওয়ান টু থ্রি, ওয়ান
ওয়ান কই, টু এটা ওয়ান হবে আর কি, হ্যাঁ। আছে। 2 3, 1 2 3, 1 2 3টা হচ্ছে গিয়ে আমি শুরুতে বলেছি 1 2 3টা হচ্ছে, দেখো, ফা, 1 মিনিট, ফা একটা অক্ষর, হ্যাঁ, খেয়াল করো সবাই। আইন আরেকটা অক্ষর, লাম আরেকটা অক্ষর। কয়টা হইলো? কয়টা তিনটি অক্ষর? তিনটা। তিনটি অক্ষর। তিনটা। আমি এখন নাম্বার দিই, দেখো। এটা হচ্ছে নাম্বার 1। আরবিতে তো ডান সাইড থেকে শুরু হয়, এই জন্য এটা আগে। 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এবার তোমরা এখন মিলালে দেখবে ফা, আইন, লাম, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। 1 1 2 3। খেয়াল করো, এই তিনটা মূল অক্ষর, মেইন হরফ এই তিনটা। এখন তোমরা এবার খুঁজে দেখো, এখানে মেইন হরফটা নাম্বার 1 কোথায় আছে? শুরুতেই আসে না? জি এরপরে 2 কোথায় আছে? আইন এর পরেই আছে, আছে না? জি স্যার। লাম, এটা হচ্ছে নাম্বার 3, এটা ওয়াবের পরে আছে। এইবার এর মাঝখানে মাঝখানে এবার দেখো, মিলাই দেখো, নিচে যে নাম্বারটা লেখছে, ফা শুরুতে আছে নাম্বার 1, ঠিক আছে, রাইট। এরপরে একটা ইউ আসছে, এরপরে কিন্তু 2 না, ইউ আসছে। কেন ইউ বলো দেখি? ওই যে ফায়ের উপরে পেশ আছে, এই ফ্রেশ পেশ, থাকাটা কি ইউ দেয়? পেশটা ইউ দিয়ে বোঝায় আর কি। ফু, ওয়ানটাকে আমরা ফা পড়ি, ইউটাকে পড়বো পেশ, ফু। ফু হয়েছে না? এরপরে 2, 2 মানে সেকেন্ড অক্ষর আইন, আছে জায়গা মতো, ঠিক আছে। এখন 2 এর পরে আবার ইউ দিয়েছে, তার মানে এর উপরে পেশ আছে, আছে না? দেখো তো। জি স্যার। এবং ইউ এর উপরে স্যার। আবার একটা এরকম 3 কোনা দাগ দিয়েছে, এটা টানের জন্য এই দাগটা দেয়। টান কেন হয়েছে? পরে ওয়াও আছে, এই জন্য ফু। এরপরে 3 এনেছে, দেখো। এরপরে 3, ঠিক আছে না? লাম, লামের পরে আবার ইউ এন আনছে। ইউ এন কেন বলো দেখি? স্যার যেখানে তানভিনের জন্য। এই যে তানভীর। তাহলে এইভাবে 1 2 3টা মিলাতে হবে। এটা মিলানো কোনো জরুরি না, জাস্ট এখানে দেখিয়েছে। এখন তোমরা এটা মিলাতে পারবে। পরেরটা, পরেরটা 1 লিখেছে, 1 তো হইলো ফা, ফা ঠিক আছে জায়গা মতো। ফায়ের উপরে পেশ, সবগুলা মিলতেছে। ফায়ের উপরে পেশ, এই জন্য 1 এর পরে কি আসছে? ইউ। এরপরে কিন্তু সেকেন্ড অক্ষর আইন, আইন হইলো 2, ঠিক আছে, 2, ঠিক আছে। আইনের উপরে পেশ, এর 2 এর পরে ইউ দিয়েছে, ফু। এরপরে সেকেন্ড থার্ড হরফ লাম, এখানে 3 লিখেছে, ঠিক আছে। এরপর আবার ইউ নুন, ইউ এন। ইউ এন কেন? তানভিনের জন্য। কারণ এরপরে দেখবা সবগুলো মিলবে। তাহলে মূল অক্ষর হচ্ছে 3টা, ফা, আইন, লাম। এরপরে তোমার পেশ থাকবে, কোন জায়গায় টান হবে, সেটা ইউ দিয়ে, এন দিয়ে, এভাবে বুঝিয়েছে। স্যার স্যার এইদিকে একটা এই যে ফ্রি আয়ালুন লেখা, তাই না? তবে এরপরে এই যে প্রথম গুলাতে ওই যে একটা নাম্বার পর ইউ দেওয়া আছে, তাইলে ফ্রি আয়ালুন মিলবে না, কারণ ওই যে হচ্ছে ওই নাম্বারের পরে ইউ লেখা নাই তো। কোনটা? উপরে আছে একটু। আর উপরে? হ্যাঁ। হ্যাঁ, ফিআলুন। এই যে ফুলুন আর ফিরাইলুন একসাথে মিলবে নাকি মিলবে না? কারণ আমার কাছে মনে হয় মিলবে না, কারণ এই যে ফুলুনের প্রথমেও একটা নাম্বার পর ওই যে ইউ লেখা আছে, তবে এই যে ফিরাইলুনে তো একটা নাম্বারের পর ওই যে ইউ লেখা ইউ নাই। নাই, আই আছে, মিলবে না তো। কারণ ফায়ের উপরে পেশ ফু, পেশটা ইউ দিয়ে মিন করে, ফু, এফ ইউ,
স্বাভাবিক ফু, এরকম ফু হয়েছে, তাই না? কিন্তু ফাই নিচে যদি জের থাকে তাহলে তো ফি হবে, FI, তাই না? ওয়ার্ডের পরে এই জন্য আই নিয়ে এসেছে, ফি। স্যার এটা দিয়ে কি বুঝিয়েছে? এটা এটা স্যার যে তীরের মতো একটা যে। এটা শুধু আহ এটা বিশেষ কিছু বোঝানোর নাই, বাকি রইলো মূল অক্ষরটা মনে রাখলে, মূল অক্ষর হবে ফা আইন লাম সবগুলোর মধ্যেই। মূল অক্ষর মনে রাখলে বাকিটা তোমরা বানাতেই পারবে আর কি। ফাআইল। এখানে দেখো ফুআলুনের মধ্যে ফা হচ্ছে ওয়ান, ঠিক আছে, ফায়ের উপরে পেশ ইউ, ফু। এরপরে সেকেন্ড হরফ হচ্ছে আইন, আইন দুইবার এসেছে। তোমরা জানো তাসদিদ হইলে একই অক্ষর দুইবার উচ্চারণ হয়, ফু আলুন, ফু, একবার আইন উচ্চারণ হয়েছে, আবার আলুন দুইবার, তাহলে আইনকে দুইবার লিখেছে, টু টু। এরপরে এরপরে আলিফ, না আলিফের উচ্চারণ করেছে এ দিয়ে এবং টান আছে, এক আলিফ টান আছে। এরপরে থার্ড হরফ লাম, থ্রি এনেছে, তানবিন আছে এই জন্য UN, ফু আলুন, আফআলুন একই রকম। এইভাবে নাম্বারিং করে মূল অক্ষরগুলো এভাবে বোঝানোর কারণ হইলো এক একটা প্লুরাল, একটা প্লুরালের সঙ্গে আরেকটার যে মিল নাই, কোনোটার সাথে কোনোটার মিল নাই, এই জিনিসগুলো বোঝানোর জন্যই এভাবে কোড দিয়ে দেখিয়েছে। যদি মিল থাকতো তাহলে তো সব একই হইতো, 1 2 3, বা 1 ইউ, 2 ইউ, 3 ইউ, সব একই হতো এরকম। কিন্তু একটার সাথে কিন্তু আরেকটার মিলছে না, কোড ভিন্ন। কোড ভিন্ন মানেই হচ্ছে একটা প্লুরাল আর একটা প্লুরাল সঙ্গে মিলবে না, প্লুরাল সবগুলো ভিন্ন ভিন্ন। এই প্লুরাল গুলো ভিন্ন ভিন্ন, এগুলো মেক করা যায় না, একটার সাথে আরেকটা মিলবে না। আর উপরে যে প্লুরাল দেখালাম ওইটা আমরা মেক করতে পারবো। ওইটার কিছু নিয়ম আছে, কোন কোন ক্ষেত্রে আমরা মেক করতে পারবো সেটা সামনে আসবে ইনশাআল্লাহ। তো আরবিতে এখন কিন্তু ভাগ হয়ে গেল, সহজ কথা। তোমরা এতক্ষণ শোনার পরে এখন যদি আমি একদম সংক্ষেপে বলি, তাহলে আরবিতে প্লুরাল দুই রকম হয়। কয় রকম হয়? 2 রকম। দুই রকম হয়। এবং একরকম প্লুরাল হচ্ছে গিয়ে তোমরা দেখলে যেটা নিজেরা মেক করা যাবে সহজ, মাস্কুলিনের ক্ষেত্রে ওয়াও নুন অ্যাড করলেই প্লুরাল হয়ে যাবে, ফিমেনিনের ক্ষেত্রে গিয়ে আলিফ আর তা অ্যাড করলেই তোমার কি হয়ে যাবে, প্লুরাল। প্লুরাল হয়ে যাবে। এই কথাটাই এখানে লিখেছে দেখো, ইন ইংলিশ উই হ্যাভ টু কাইন্ডস অফ প্লুরাল ফর্ম। ইংলিশে আমরা দুইটা প্লুরাল ফর্ম পাই, একটার নাম হচ্ছে সাউন্ড প্লুরাল, আর একটার নাম হচ্ছে ব্রোকেন প্লুরাল। মনে থাকবে, সাউন্ড প্লুরাল আর একটা হচ্ছে কি ব্রোকেন প্লুরাল। যাক, এটা পড়বো বিস্তারিত, আজকে আমাদের এটা এখন পড়ার বিষয় না। আমরা মূল ইয়েতে চলে যাচ্ছি, প্রথম পেজে যেটা দেখাতে চেয়েছিলাম, হাজা আর হাজিহি। হাজা হাজিহির প্লুরাল হচ্ছে হা উলাই। হাজা হাজিহি তো কাছের জন্য, দিস, আর দূরের জন্য হচ্ছে জালিকা তিলকা, দ্যাট। জালিকা তিলকার প্লুরাল আবার হচ্ছে উলাইকা। হাজা হাজির প্লুরাল কি, হা উলাই, আর জালিকা তিলকার প্লুরাল কি, উলাইকা। এটাও আসবে সামনে। এখন আমি প্রথম কয়েকটার অর্থ দেখাই, দেখো। মান হা উলা ইল ফিতিয়াতু তিওয়ালু ইয়া আলিয়ু, অনেকগুলো প্লুরাল আছে এখানে। হা উলাই প্লুরাল হয়েছে কেন? কারণ ফিতিয়াতুন প্লুরাল। ফিতিয়াতু প্লুরাল হয়েছে এই কারণে তিওয়ালও প্লুরাল, কারণ একটা প্লুরাল হইলে আরেকটা প্লুরাল হতে হবে। এখন অর্থ কি দাঁড়ায়? হু ইজ দিস টল ইয়াং ম্যান, ও আলী। কি অর্থ বললাম? হু ইজ দিস টল ইয়াং ম্যান, ও আলী। এটাকে যদি বলি শর্ট ইয়াং ম্যান কি হবে তাহলে? মান হা উলা ইল ফিতিয়াতুল কিসারু ইয়া আলিয়ু।
এটাকে যদি সিঙ্গুলার করি তাহলে কি হবে, কে বলতে পারবা? সিঙ্গুলার করতে চাই, প্লুরাল রাখবো না, মানে এই লম্বা ইয়াং ম্যানটিকে এরকম বলতে চাই, হে আলী, তাইলে কি হবে? সহজ তো একদম, ইজি। মান হাদাল ফাতাত তবিলু ইয়া আলিয়ু, মান হাজাল ফাতাত তবিলু ইয়া আলিয়ু, ঠিক আছে না? কি বলো? জি কঠিন স্যার। লাগতেছে নাকি, বোঝা যাচ্ছে না? কারো তো সাউন্ড শুনতে পাচ্ছি না, সবাই কি ওয়াশরুমে চলে গিয়েছো নাকি? মুসাইবা স্যার খায়, বুঝে যাচ্ছে কঠিন যাচ্ছে। কঠিন লাগছে? একটু কঠিন লাগতে পারে, এটা এক্সারসাইজ করতে 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 সহজ হয়ে যাবে। কোশ্চেনটা করেছে হলো মান হা উলা ইল ফিতিয়াতু তিওয়ালু ইয়া আলিয়ু, আস্তে আস্তে তো একটু কঠিন লাগবেই, যেহেতু পড়া বাড়বে, কিন্তু অনেক এক্সারসাইজ করাবে, এমন না যে একবার বলে শেষ। এক্সারসাইজ করতে করতে দেখবা যে একদম আয়ত্তে চলে আসছে, সহজ লাগবে। হু ইজ দিস টল ইয়াং ম্যান ও আলী? অ্যান্সার করেছে হুম তুল্লাবুন জুদুদুন, সবগুলা প্লুরাল দেখো। হুম, হুমটা হচ্ছে হুয়ার প্লুরাল, তুল্লাবুন তলিবুনের প্লুরাল, জুদুদুন জাদিদুনের প্লুরাল। একটা প্লুরাল এনেছে, সবগুলা প্লুরাল আনতে হয়েছে, কারণ কোশ্চেনের মধ্যেই প্লুরাল আছে। কি অর্থ হবে? হুম তুল্লাবুন জুদুদুন, দে দে আর আর স্টুডেন্টস। নিউ স্টুডেন্টস। এখন আমি যদি চাই এটাকে সিঙ্গুলার করতে, কি করব বলো দেখি? একদম সহজ। হুম, হাজা তারিবুন নো, জাদিদুন। হাজা না, হোমের সিঙ্গুলার হচ্ছে হুয়া। হুয়া তরিবুন। তবিবুন জাদিদুন। রাইট, একদম সহজ, হুয়া তালিবুন জাদিদুন। এরপরে মিন আইনা হুম, এটার অর্থ কি? হোয়ার আর দে ফ্রম? হুম মিন আমেরিকা, দে আর ফ্রম আমেরিকা। আমেরিকা। একদম সহজ। এই কয়েকটা বলো দেখি, এখন কে বলবে? আজকে তো টাইম শেষ, এই পর্যন্তই শুনি তোমাদের থেকে। হুসাইবা মাহমুদ বলো। মান হুয়া লা ইল ফিত হালা কি বললা? মান হা উলাই, উচ্চারণটা প্রোনাউন্স হবে হা উলাই। মান হাউলা ইল ফিতহিয়াতু তিওয়ালু ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইউ, পেশ, এক পেশ। where are these young students from ইয়াং ম্যান, young men from Ali? কি বলো? ফ্রম কেন? ও আলী, আর ওয়ার না তো, হু, মান মানে হু। Man هؤلاء الفتية يا علي হ্যাঁ, অর্থ? young men O Ali هم طلاب جدد هم طلاب جدد দে they, আর, they are new students من أين هم where are they from whom in America they are from America হুম, ঠিক আছে, নামের অর্থ তুমি বলো। من هؤلاء হা উলাই, من هؤلاء الفتية الطوال يا علي. Who are these tall boys, O Ali?
হুম তুল্লাবুন জুদুদুন। They are new students. Min aina hum? Where are they from? Hum min America. They are from America. ঠিক আছে, সফা। শব্দটা হা উলা ই, হা এর মধ্যে একালিফ টান আছে। হা উলা ই। স্যার বলবো হ্যাঁ বলো। মান হুয়া লা ইল মান হা উলা ই। মান হা উলা ইল ফিতিয়াতু তাওয়ালু ইয়া আলী হু আর দিস টল ইয়াং বয়েজ আলী হুম তল হুম তুলাবুন জুদুদুন তুল্লাহ। They are hum tullabun jududun. They are new students. Min aina hum? Where are they from? Hum min America. They are from America. Ahum বাস, Jumal. মাশাআল্লাহ। মুসাইবা খায়রা। লিভ নিতে পারবি? হ্যাঁ, ক্লাস এখনই শেষ করে দিব। লাস্ট নুসাইবা খায়রা তোমার থেকে শুনছি। মান মান হাউলাইল ফিতা মান ফিতিয়াতু। ফিতিয়াতুন তাওয়ালু তিওয়ালু, ইয়া তয়ের নিচে জের। Tiwalu ya Aliyun. Who is this tall young man, oh হু Ali? আর হু আর দিস টল ইয়াং ম্যান? Who are this tall young man, oh Ali? Whom Tulabun Zududun. They are the new students. Min Aina whom? Where are they from? Whom Min America. They are from America. মাশাআল্লাহ, ঠিক আছে। এতটুকুই হোমওয়ার্ক থাকবে, আর হাদিসের বাকি অংশটুকু তোমরা মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Walaikum assalam. Waalaikumsalam warahmatullahi wabarakatuh.